মৃত্যুর ১৫ বছর পরেও কাফনের কাপড়ে লাগেনি সামান্য দাগ। রংপুরে মৃত্যুর ১৫ বছর পরেও কবরে মিলল অক্ষত মরদেহ। কাফনের কাপড়টুকুতে লাগেনি সামান্য দাগ। চারপাশে চিকচিক করেছিল বালুতে। বিরল এ ঘটনাটি ঘটেছে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানার। এ নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শুনেই ঘটনাস্থলে ভিড় হয়েছে শত শত মানুষের। পরে অবশ্যই পুনরায় দাফন করা হয় মরদেহটি। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে রংপুর মহানগরী গোদাসিমলা এলাকায় গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণ কাজ চলছিল। এ কারণে সেখান থেকে কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুদিনে 4টি কবর স্থানান্তরের পর আরেকটি কবর খুঁড়তে ঘটে এই আশ্চর্যজনক ঘটনাটি। দেখা যায়, অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড় দিয়ে মোড়ানো আছে মরদেহটি। স্বজন ও স্থায়ীরা জানান, 2010 সালে সেখানে দাফন করা হয় আব্দুস সামাদকে। ততই দেখি এত পরিষ্কার, একেবারে নিকুত হাত দেখা যায়, পা দেখা যায়, যেভাবে সবাই রাখছি। দীর্ঘ 15 বছরের সেই পুরনো কবরটি স্থানান্তর করতে গিয়ে এ ঘটনা দেখে অবাক হয় গ্রামবাসীরা। তারা বলেন, 15 বছর আগে আমরা তাকে যেভাবে দাফন করেছিলাম ঠিক ওই অবস্থায় তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়। আশ্চর্যজনক হলেও ঘটনাটি সত্য। লাশের হাত পায়ে সামান্য পরিবর্তন হয়নি। জানা গেছে, 123 বছর বয়সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজ বাড়িতে মৃত্যু হয় কৃষক আব্দুস সামাদের। তিনি 8 ছেলে ও 4 কন্যা সন্তানের জনক ছিলেন। ইতিমধ্যে তার 2 ছেলে ও 1 মেয়ের মৃত্যু হয়। এদিকে চাঞ্চল্যকর এই খবরটি ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমান আশেপাশের লোকেরা। তারা জানান, পরহেজগার মানুষ ছিলেন আব্দুস সামাদ। এলাকার সবচেয়ে জনহিতকর মানুষ হিসেবে খ্যাত ছিল তার। ছিলেন তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দিতেন ইসলামের দাওয়াত। হজের ইহরামের কাপড় দিয়ে আব্দুস সামাদকে কবরে সমাহিত করা হয়েছিল জানিয়েছে তার এক ছেলে। তিনি বলেন, ওই হজের কাপড় দিয়ে আমি রাখছি, আলহামদুলিল্লাহ, কাপড়ও কোনো ক্ষতি হয় নাই। আমার বাবা যেমনি বাবার দেহের কোনো পচন ধরেনি, এমনকি কাপনের কাপড়ও নষ্ট হয়নি। তাকে কোনো কিছু স্পর্শ করেনি। যেভাবে তাকে কিবলামুখী করে রেখেছিলাম সেভাবেই পাওয়া গেছে। তার দেহের সবকিছুই স্বাভাবিক মনে হয়েছে, শুধু চামড়াটা শুকিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বান্দার প্রতি আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছুই না।